আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার ফিতনা থেকে বাঁচাও আর মরার পরে ফিতনা থেকে বাঁচাও। পরকালীন যে কত ফিতনা আছে, কবরে যে কত ফিতনা, বিচারের মাঠে যে কত ফিতনা, মানুষ কবর থেকে উঠে উলঙ্গ হয়ে ছুটে চলে যাবে, কোথায় যে যাচ্ছে 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 ছুটে চলে যাচ্ছে। এটা একটা পরিস্থিতি। তিনটে স্থানে তোমাদের আমি স্মরণ করতে পারবো না আয়েশা। তার দ্বিতীয় স্থান হচ্ছে যার ডান হাতে খাতা দেওয়া হবে সেই ভালো, যার বাম হাতে খাতা দেওয়া হবে সেই খারাপ। কোন হাতে যে খাতা আছে, কোন হাতে যে খাতা আছে, যদি ডান হাতে দেয় ধন্য, যদি বাম হাতে দেয় তাহলে অধন্য। ওই সময় আমি ব্যস্ত, আমার যে কোন হাতে হয়, হাতে দেওয়ার পরে বলবো ইকরা পড়ো। আরবি জানলেও পড়তে পারবেন, আরবি না জানলেও পড়তে পারবেন, পড়ো। তখন আপনি পড়বেন আর বলবেন মালি হাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। কি আশ্চর্য ধরনের বই! জীবনের ছোট কথাও লেখা আছে, বড় কথাও লেখা আছে, সব কথা লেখা আছে, জীবনের সব কথা লেখা আছে। তিন, সরু চিকন রাস্তা দিয়ে হাঁটতে বলা হবে, যার নাম পুলসিরাত। ওটা ঠিক কথা, বুখারী মুসলিমের হাদিস। রাস্তাটা হবে চুলের মতো সরু, রাস্তাটা জাহান্নামের উপর দিয়ে সেট করা হবে, রাস্তাটার দুই দিকে কালালিপ লোহার বাঁকা আঁকড়া লাগানো থাকবে। আপনারা কি ইদারা দেখেছিলেন? ইদারা মনে পড়ে? কুয়া, কুয়া, ইদারা। তো ইদারা কুয়াতে বালতি পড়ে গেলে তাকে উঠানোর জন্য একটা লোহার বাঁকা ছিল আঁকড়া, এটা মনে পড়ে আপনাদের? এইটা যেমন ওই পুলসিরাতের চতুর্দিকে তেমন লাগানো থাকবে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন পার হতে বলা হলে কেউ পার হবে বিদ্যুতের মতো, কেউ পার হবে ঘোড়ার দৌড়ে, কেউ পার হবে আপনার উটের দৌড়ে, কেউ পার হবে হেঁটে। আর পার হওয়ার সময়তে যারা পাপী তারা আটকা পড়ে যাবে, নিচে পড়ে যাবে, নিচে জাহান্নাম। এটা একটা পরিস্থিতি। কোন পরিস্থিতির কথা আপনাকে বলবো? আগুন থাকবে চতুর্দিকে, যেখানে সকাল করবেন আগুন চতুর্দিকে, যেখানে বিকাল করবেন আগুন চতুর্দিকে, যেখানে দুপুর করবেন আগুন চতুর্দিকে। তাহলে বিচার মাঠে সকাল সন্ধ্যা হবে, রাত হবে, দিন হবে। কথা বুঝাতে পারছি না মনে হয়। বিচারের মাঠে এক সময় সূর্য থাকবে মাথার উপরে, এটা পরিস্থিতি। কথা বুঝাতে পারছি? বিচারের মাঠে আল্লাহ সবাইকে সিজদা করতে বলবেন, ওই সময় আল্লাহ তার পায়ের গোছা থেকে কাপড়টা সরাবেন। তাহলে আল্লাহর পরনে কাপড় থাকবে, তিনি সত্তা, তার আকার আকৃতি আছে তার মতো। কাপড়টা যখন সরাবেন সিজদা করতে বলা হবে, যারা ভালো তারা সিজদা করতে পারবে, আর যারা খারাপ তারা উল্টে পড়ে যাবে পিছনে। এটা একটা পরিস্থিতি। সব মানুষ রাসূল যেখানে থাকবেন হাউজে কাউসারের উপরে, ওখানে পানি খেতে যাবে। যারা ভালো তারা পানি খেতে পারবে, আর যারা ভালো নয় তারা আর ওখানে পানি পান করতে পারবে না, তাদেরকে ধাক্কা দিয়ে অন্যদিকে নিয়ে যাওয়া হবে। সব মানুষ ছুটে যাবে নবীগণের কাছে। তাহলে বলেন তো কত পরিস্থিতি! পুরো জীবন বুঝাতে হবে মুখামুখি আল্লাহর সামনে, যৌবন জীবন বুঝাতে হবে মুখামুখি আল্লাহর সামনে, সব কর্ম বুঝাতে হবে মুখামুখি আল্লাহর সামনে, সব টাকা বুঝাতে হবে মুখামুখি আল্লাহর সামনে, সব খরচ বুঝাতে হবে মুখামুখি আল্লাহর সামনে। দেখেন তো কত পরিস্থিতি! আপনি ভুলে গেলেন আপনাকে আমি কি বুঝাচ্ছি। আপনাকে আমি বুঝাতে চাচ্ছি যে মরলেই ফিতনা শেষ হয়নি, ফিতনা আরো শুরু হলো।